আপনারা তো অনেক সময় জানেন যে হাত ঝিনঝিন করে, অবশ অবশ করে। বিশেষ করে মা বোনদের, মহিলাদের বেশি হয়, পুরুষের হয়, থাইরয়েড রোগীদের হয়, রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগীদের হইতে পারে। কি হয়? রোগীরা বলে যে স্যার এই যে আমার হাত, এই যে এটা তো হাত, হাতটা আমার এই যে ঝিনঝিন শিনশিন করে। বিশেষ করে এই যে ভিতরের দিকের এই ছোট আঙ্গুল, আমরা যেটাকে স্মল ফিঙ্গার বলি, এই যে এরপরে রিং ফিঙ্গার, এই আঙ্গুলগুলোতে বেশি হয়। তো আমরা এক্ষেত্রে এটা কি হয়, রাতের বেলা বাড়ে, শেষ রাতে বাড়ে, ঝিনঝিন করে, অবশ অবশ করে। তো তখন এখানে কেন কি হয় জানেন? কার্পাল টানেল থাকে। হ্যাঁ, কার্পাল টানেল, যেমন আমি আপনাকে দেখাই কোনটা কার্পাল টানেল। এখানে কি হয় জানেন? মিডিয়ান নার্ভ থাকে, এই নার্ভের উপরে চাপ লাগে। এই যে এইটা হলো কার্পাল টানেল। হ্যাঁ, এই যেটা এইভাবে এই দিকে নেমে যায়, আর এইটা হলো মিডিয়ান নার্ভ। এই নার্ভের উপরে চাপ পড়লে এটা ফুলে যায়। এটা যখন ফুলে যায় তখন এই অবশ অবশ ঝিনঝিন শিনশিন করে। যেমন আমি নার্ভটাকে দেখাই, আমরা যেটা করি, হ্যাঁ, যেটা আগে দিনে ডাক্তাররা করতো বা আমিও আগে করতাম, যেটা হলো আন্দাজের উপরে একটা রোগ নির্ণয় করতাম। কারণ আমরা তো জাস্ট একটা কিছু পরীক্ষা করতাম। আমরা এরপরে ধরেন যে কিছু শারীরিক পরীক্ষা করে বলতাম। তো এই ছোটোখাটো এই জিনিসের জন্য তো আর এমআরআই করে না, করতে হয়, কিন্তু ইউজুয়ালি কি দরকার মশা মারতে কামান দাগানোর। এই যেমন দেখেন, এখন আমার কাছে যখন এসে রোগীরা এই কথা বলে, আমার আলট্রাসোনোগ্রাম মেশিন আছে, আমি আলট্রাসোনোগ্রাম পারি। আমি দেখেন জাস্ট এই যে এটা হলো পিসিফর্ম বোন, এটা স্ক্যাফয়েড বোন, এটা হলো ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, এটা হলো মিডিয়ান নার্ভ, এটা লুনেট বোন। তো এটা হলো মিডিয়ান নার্ভ, এটাকে আমরা মাপ দিই। হ্যাঁ, এরপরে কি হয়, যদি দেখি যে বড় হয়ে গেছে, আমরা তখন এই দিক দিয়ে ইঞ্জেকশন দিই। হ্যাঁ, একদম দেখে দেখে। আপনি যে কোনো জায়গায় যান, দেখবেন অধিকাংশ জায়গায় না দেখে দেয়। হ্যাঁ, ওই দিন আর নাই। আমরা কিন্তু না দেখে দেওয়ার দিন থেকে বের হয়ে চলে আসছি। কেমন? এই যে এটা আমরা মাপবো হলো পিসিফর্ম বোন লেভেলে। হ্যাঁ,